এখানে একটি পিসি দেখতে পাচ্ছেন, ইসোনিক বোর্ড। ইসোনিক বোর্ডের DDR4 মাদারবোর্ড 110-এর। ওকে, ওই যে এখানে দেওয়া আছে 110। ওকে, তো বোর্ডটির প্রবলেম হচ্ছে যে এটা র্যাম, তারপরে হচ্ছে র্যাম খুলে লাগাই দিলে এখন কিন্তু পাওয়ার আছে, দেখেন পাওয়ার আছে বাট ডিসপ্লে নাই। তো আমরা যদি র্যাম খুলে ওয়াশ করে আবার লাগাই সেক্ষেত্রে আবার ডিসপ্লে আসে, রিসেট করি ডিসপ্লে আসে, একদিন পরেই আবার এটা ডিসপ্লে আসে না। তো আমরা আজকে একটু দেখবো যে এটা কি কারণে আসলে হচ্ছে এরকম। তো আমরা এখানে একটি মিটার নিছি, মিটারটি নিয়ে এখন আমরা এখন মিটারটি নিয়ে জাস্ট ব্যাটারির পাওয়ারটা চেক করি। ব্যাটারির পাওয়ারটা চেক করে দেখেন এই যে বায়োস ব্যাটারিটা একেবারেই ডাউন। ওকে, তারপরে আমরা অন্য জায়গায় একটু দিয়ে দেখি যে আসলে এটা পাইছে কিনা লাইন। ওকে, ও না, ব্যাটারি কিন্তু ভালো আছে দেখেন, ওই সময় আমাদের গ্রাউন্ড পায় নাই, তো সেই জন্য ব্যাটারির ভোল্টেজটা দেখায় নাই। তো ব্যাটারিও ভালো আছে, বায়োস ব্যাটারিও ভালো আছে, কিন্তু আমাদের ডিসপ্লে কিন্তু আসতেছে না। ওকে, একদিন পরে আমাদের ডিসপ্লে আসে না। আবার আমি এখন যদি র্যামটাকে ওয়াশ করে দিই, দেখেন যদি আমি পাওয়ারটা অফ করি, পাওয়ারটা অফ করে এখন আবার এই র্যামটা খুলে আবার যদি লাগাই দেখি ডিসপ্লে আসে কিনা। ওকে, আবার আমি র্যামটা লাগাই দিলাম, দেখি আমাদের ডিসপ্লে আসে কিনা। ওকে, দেখেন ডিসপ্লে চলে আসছে, কিবোর্ডের ডিসপ্লে চলে আসছে, আমাদের মনিটরের ডিসপ্লে চলে আসছে। জাস্ট র্যামটা খুলে লাগাইছি, ডিসপ্লে কিন্তু চলে আসছে। তো এটা আমাদের র্যামটাও র্যামটাও চেক করে দেখতে পারি অন্য একটা র্যাম দিয়ে। তারপরে আমাদের একদিন পরে কিন্তু দেখতে হবে যে আবার পাওয়ারটা আসে কিনা, অন্য একটা র্যাম দিয়ে ডিসপ্লে আসে কিনা। বাট আমি তারপরে আমাদের এই যে আহ, ইয়াটা আছে সেটা একটু রিসেট করে দিই। ব্যাটারিটা উল্টা করে লাগায়া আমরা রিসেট করে দিচ্ছি। ওকে, দেন আবার আমরা 10 সেকেন্ড রাখার পরে আমরা আবার ব্যাটারিটাকে পজিশন মতো আবার লাগাই দিব। ওকে, ওকে, ব্যাটারি রিসেট করার পরে কিন্তু অটোমেটিকলি পাওয়ার চলে আসছে, বাট এবারও কিন্তু ডিসপ্লে আসে নাই, এবারও কিন্তু ডিসপ্লে আসে নাই। ওকে, তো আমরা DDR4-এর আরেকটা র্যাম চেঞ্জ করে দেখি যে প্রবলেমটা সলভ হয় কিনা। ওকে, আমরা এখানে আরেকটা র্যাম নিয়ে নিছি। এই র্যামটাতেও প্রচুর ময়লা দেখা যাচ্ছে, এটা আমরা ওয়াশ করে নিই। তো আমরা অন্য একটা র্যাম এখন ইনস্টল করতেছি। ওকে, পাওয়ার দিই, পাওয়ার দিলাম। এইবারও কিন্তু ডিসপ্লে আসে নাই, আসছে একটু লেট করছে, তারপরে কিন্তু ডিসপ্লে আসছে। আবার অফ হয়েছে, রিস্টার্ট নিবে সম্ভবত। হ্যাঁ, রিস্টার্ট নিছে, রিস্টার্ট নিছে, আবার আসবে ডিসপ্লে আসা, আসছে, আবার রিস্টার্ট নিছে। র্যামের কারণে রিস্টার্ট নিতেছে সম্ভবত। এটা হচ্ছে 2666 বাস, না, হতে পারে যে এটা আমি যেহেতু বায়োস রিসেট করছি, এটা 3বার রিস্টার্ট নিয়ে দেন ফুললি পাওয়ার অন হয়েছে। তো এখন আমি আবার এটাকে আবার অফ করি, অফ করে আবার চেক করি, আবার পাওয়ার দিই, ডিসপ্লে আসছে। ওকে, তো আমরা এটা মোটামুটি একদিন 2 দিন টেস্ট করে তারপরে ফাইনাল রিপোর্টটা দেখব। ওকে, তো আজকে একদিন পর
2 দিন পর আবার আমরা আবার পাওয়ার দিচ্ছি, দেখি আমাদের ডিসপ্লেটা আসে কিনা। পাওয়ার, হ্যাঁ ডিসপ্লে চলে আসছে, তার মানে আমাদের প্রবলেম সলভ আছে আর কি, সলভ হয়েছে। এই র্যামের কারণে এই প্রবলেমটা করতেছিল, তো র্যামটা চেঞ্জ করে দেওয়ার পরে কিন্তু আমাদের এখন প্রবলেম সলভ। ওকে, ধন্যবাদ।